অটিজম শিশুর স্ক্রিন টাইম কিভাবে কমানো যায় দয়া করে জানাবেন। প্রশ্নটা হবে আমার শিশু, সকল শিশুদের স্ক্রিন টাইম কিভাবে কমানো যায়। এটা আসলে একটা চিন্তার একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। হাউ টু ইমপ্রুভ স্ক্রিন টাইম, হ্যাঁ? তাহলে শিশুদের মোবাইল এবং টিভি দেখার সময়টাকে কিভাবে ইফেক্টিভ করা যায় সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভার্চুয়াল অটিজমের নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, হয়তো বা অনেকে শুনে থাকবেন বা অনেকে শুনে থাকবেন না। অটিজম ডায়াগনোসিস অনেক সময় আমরা এটা বলে থাকি ভার্চুয়াল অটিজম। শিশুটা অনেক কিছু পারে, অনেক কিছু পারে। ১০০টার মতো রাইমস পারে, ২০০টার মতো রাইমস পারে। অনেক কিছু, অনেক কথা বলতেছে কিন্তু কোনো মিনিংফুল কথা বলতে পারতেছে না। অনেক ভোকাবুলারি আছে কিন্তু কোনো সামাজিক যোগাযোগ নেই। ঠিক আছে? ইন্টারেকশন খুব কম, সারাক্ষণই অস্থির থাকতেছে। সেই শিশুগুলোকে আমরা ভার্চুয়াল অটিজম বলে থাকি অনেক সময়। আচ্ছা, এবার আসেন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা কি করে থাকি। দিনের একটা নির্দিষ্ট সময় শিশুর জন্য বের করবেন, একটা রুটিন করবেন। সেই রুটিন অনুযায়ী শিশুটাকে টেলিভিশনটা বা মোবাইলটা দিবেন। কখন দিবেন, কতক্ষণ দিবেন, কি দিবেন, কি দেখতে দিবেন সেটাও কিন্তু আপনি নির্ধারণ করে দিবেন। অবশ্যই চাইল্ড লক ইউজ করবেন। কিডস ইউটিউব চ্যানেলটা ডাউনলোড করে রাখবেন। আপনার ইউটিউব চ্যানেলটা আপনি দরকার হলে এখান থেকে সরিয়ে দিবেন। ক্লিয়ার? মনে থাকবে? এটা একটা জিনিস। বাচ্চারা বিরক্ত করবেই, কান্না করবে, অস্থিরতা করবে, তাই বলে মোবাইল দিয়ে দেওয়া যাবে না। নরমালি আমরা এই কাজটা সবচেয়ে বেশি করি। বাবারা, মারা দেখা গেছে যে অফিস থেকে আসলাম, একটু মোবাইল নিয়ে বসলাম, বাচ্চা প্রচুর বিরক্ত করতেছে, বাচ্চাটাকে মোবাইল দিয়ে আমি অন্য কাজে চলে গেলাম। এই যে ভুলটা করতেছি। বা বাসায় বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, কি করব? মোবাইলটা দিয়ে মা অন্যান্য কাজে চলে গেল। ঠিক না? তো এতে কি হচ্ছে দেখেন, ঘন্টার পর ঘন্টা শিশুটা মোবাইল দেখতেছে, স্ক্রিন টাইম দেখতেছে, যেটা না করে আপনার সাথে তার ইন্টারেকশন করার কথা ছিল। আপনি হয়তোবা তাকে রান্নায় একটু ইনভলভ করার কথা ছিল। বাচ্চা অফিস থেকে বাবা অফিস থেকে আসার পরে কিন্তু শিশুটার সাথে কিন্তু একটু ইফেক্টিভলি দুষ্টামি করা যায়। ঠিক না? তার সাথে অনেক কিছু করা যায়। সেই কাজটা না করে বা একটু বই পড়া যায়। ঠিক না? এই কাজটা না করে সেটা আমরা অনেক সময় আসলে আমাদের টায়ার্ডনেস এর কারণে বা আমাদের অজানার কারণে আমরা এই কাজগুলা করে থাকি। আমাদের সবচেয়ে আদরের, সবচেয়ে কলিজার টুকরা যাকে বলি, সেই শিশুটার সাথে আমরা এই কাজগুলা করে থাকি। হ্যাঁ, বেশিরভাগ সময় আমরা সন্ধ্যা বা রাত্রে টেলিভিশনটা দেখি। ঠিক না? বা অবসর টাইমে। এটা ঠিক আছে। কিন্তু সারাদিন বা সারারাত টিভি দেখাটা মোটেও ঠিক না। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি নিজে মোবাইলের প্রতি আসক্ত না তো? এই কোশ্চেনটার উত্তরটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আমার শিশুর ভবিষ্যতের জন্য, আমার শিশুর ভালোর জন্য। দয়া করে অন্যভাবে নেবেন না। এবার আসুন আলোচনায়। অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা আরো কি, কি করে থাকি। আমি স্ক্রিন টাইমটাকে ২ টা ভাগে ভাগ করছি। একটা হলো ফ্রি স্ক্রিন টাইম, আরেকটা হলো স্ট্রাকচার স্ক্রিন টাইম। ফ্রি স্ক্রিন টাইমে আমি কি করি? ফ্রি স্ক্রিন টাইমে অবশ্যই যে বললাম চাইল্ড লক, ইউটিউব চাইল্ড লক। সেখানে ইউটিউবে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইমসগুলো তাকে দেখতে দিবেন। প্লে স্টেশন দিবেন, প্লে স্টেশন। হ্যাঁ, সনি প্লে স্টেশনটা বা এক্সবক্স দিতে পারেন। প্লে স্টেশনটা দিবেন। এটা খুব ভালো একটা জিনিস। আমি কিন্তু দিয়ে থাকি এটা, হ্যাঁ? আমার সেন্টারের বাচ্চাদের কিন্তু আমি এই প্লে স্টেশনটা দিয়ে থাকি। তো এই কাজটা আপনারা করবেন। এটাতে ব্রেইন ডেভেলপমেন্ট হবে, আইকিউ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ? হ্যাঁ, অনেক কিছু পারবে। কারণ টেকনোলজি থেকে তাকে দূরে রাখা যাবে না। হ্যাঁ? টেকনোলজির ভিতরে নিয়ে এসেই কিন্তু তার ডেভেলপমেন্টটা করতে হবে। দয়া করে ভুল বুঝবেন না। হ্যাঁ? এটা কিন্তু 21st সেঞ্চুরির কিন্তু এডুকেশনের মধ্যে কিন্তু টেকনোলজি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, রাইমস, কোরআন শরীফ তেলাওয়াত শোনাতে পারেন, রিসাইটেশন, কোরআন রিসাইটেশন শোনাতে পারেন। বা যেই ধর্মের আছেন তাকে সেই ধর্মের বিভিন্ন ধরনের জিনিস তাকে শোনাতে পারেন। ধর্মীয় জিনিসগুলা তাকে দেখাতে পারেন। হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা দেখাতে পারেন। বিহেভিয়ারাল বিভিন্ন ধরনের জিনিস আছে। গুড বিহেভিয়ার, ব্যাড বিহেভিয়ার এর উপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে টেলিভিশনে। ছোট, ছোট গল্প, ছোট গল্পগুলা, ফোবেলস গুলা এগুলা দেখাতে পারেন। এগুলা থেকে কিন্তু বাচ্চারা অনেক কিছু পিক করে নেয় ইনফরমেশন। এবার আসুন স্ট্রাকচার প্লে কিভাবে করতে পারে? সেটাতে আমি কয় ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমটা হলো সার্কেল টাইম। সার্কেল টাইমে আমরা কি করি? সার্কেল টাইমে যেটা হলো যে সূরা আল ফাতিহা দোয়া করি, দোয়া করা শেখাই। জাতীয় সংগীত, দাঁড়ানো, এক জায়গায় দাঁড়িয়ে জাতীয় সংগীত করা। সার্কেল টাইম, সবাই পরিবারের সবাই একসাথে হাত ধরলাম। হাত ধরে বিগ, বিগ, বিগ মেক এ সার্কেল, বিগ, বিগ, বিগ স্মল, স্মল, স্মল। এই ধরনের জিনিসগুলা। তারপর ওর সাথে বিভিন্ন ধরনের দুষ্টামি করি। ইফ ইউ হ্যাপি, হ্যাপি, হ্যাপি ক্ল্যাপ ইউর হ্যান্ডস। ইফ ইউ অ্যাংরি, অ্যাংরি, অ্যাংরি স্ট্যাম্প ইউর ফিট। এই ধরনের জিনিসগুলা। তারপরে যেমন ওকে যেমন দিন সম্পর্কে জানাই, মাস সম্পর্কে জানাই, ক্যালেন্ডার, ক্যালেন্ডার, হ্যাঁ? হোয়াট ডে টুডে ইজ, হোয়াট টাইম ইট ইজ নাও, হ্যাঁ? তারপরে হাউ আর ইউ টুডে। এই ধরনের জিনিসগুলা কিন্তু যেমন দিনের নামগুলা যেমন শেখাতে পারেন আপনি এইভাবে। There are 7 days, there are 7 days
There are 7 days in a week. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. How is today? Okay, what day today is? আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনি বলতে পারেন। তারপর মাসের নামগুলো বলতে পারেন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এন্ড এপ্রিল, মে, জুন, জুলাই এন্ড আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দিজ আর দ্য মান্থস অফ দ্য ইয়ার। কত সুন্দর না? তো আমরা তো অনেক সময় এগুলো গাইতে পারি না, বলতে পারি না, ঠিক না? কারণ হ্যাঁ, এই জন্য টেলিভিশনের সহযোগিতা নিয়ে কাজটা করবো এবং তাকে আস্তে আস্তে এই জিনিসগুলো শিখাই ফেলবো। ক্যালেন্ডার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ক্যালেন্ডার। হ্যাঁ, তাকে টাইমটা শিখাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, টাইমটা শিখাতে পারি। এই, হুম, এই জিনিসটা আপনারা কাজটা করবেন। তারপরে যেমন আপনারা করতে পারেন পিএ, ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, ইউটিউবে কিন্তু অনেক ফিজিক্যাল এক্সারসাইজ পাওয়া যায়। আপনি 1 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের ফিজিক্যাল এক্সারসাইজ আছে। আপনার জন্যও ভালো, আপনার শিশুর জন্য ভালো, পরিবারের জন্য ভালো। সবার বাসায় স্মার্ট টিভি আছে। স্ট্রেচিং এক্সারসাইজ করে কিডস দিয়ে শুরু করে দিলেন। হ্যান্ডস আপ, হ্যান্ডস ডাউন, সার্কেল, জাম্প জাম্প জাম্প, 10 জাম্পস। হ্যাঁ, ওকে, স্টার জাম্প। হ্যাঁ, অবশ্যই এই কাজগুলো করবেন, দেখবেন যে খুবই ভালো হবে। ফিজিক্যালি আপনি ভালো থাকবেন, আপনার শিশু ভালো থাকবে, মেন্টালিও খুব এনার্জাইজ থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো বন্ডিংটা তৈরি হবে। ফ্যামিলি বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফ্যামিলি বন্ডিং এর কারণে কিন্তু শিশুরা পরবর্তীতে বেশি সামাজিকতা ডেভেলপ করে। হুট করে কিন্তু শিশু সামাজিকতা ডেভেলপ করবে না। হ্যাঁ, আগে আমাদের সামাজিক হতে হবে। আচ্ছা, এই জিনিসটা করবেন। তারপরে বিভিন্ন ধরনের রাইম শোনাতে পারেন। হেড, শোল্ডার, নিজ এন্ড টোজ, হুইলস অন দ্য বাস গো, ফাইভ লিটল মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড। শুনে শুনে অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক না? কিন্তু এই জিনিসগুলোই কিন্তু দিয়ে বাচ্চাকে অনেক কিছু ডেভেলপ করা যায়। যেমন ফাইভ লিটল মাঙ্কি যখন করবেন, আপনি ট্রাম্পোলিন নিয়ে নেন, হ্যাঁ, বা ফ্লোরে দাগ দিয়ে দেন। যেভাবে মাঙ্কিরা পড়তেছে সেভাবে আপনি অভিনয় করবেন, জাম্প করবেন, অভিনয় করবেন। হেড, শোল্ডার, নিজ এন্ড টোজ, বডি পার্ট গুলা এভাবে তাকে চিনায় ফেলবেন। ইফেক্টিভলি ইউজ করতে হবে, দয়া করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা আপনারা করবেন। তারপরে আরেকটা যেটা জিনিস হলো থিম বেস আপনার প্ল্যান। যেমন আপনি চাইলে কিন্তু চিড়িয়াখানায় গেলে সব অ্যানিমেলস বাচ্চাকে দেখাতে পারবেন না, যেটা টেলিভিশনে দেখাতে পারবেন। ফ্রুটস, ফলের নাম, পাখির নাম, ঠিক না? মাছের নাম, বিভিন্ন কান্ট্রি সম্পর্কে তাকে জানানো, বিভিন্ন ধর্ম সম্পর্কে তাকে জানানো, বিভিন্ন পোশাক সম্পর্কে, বিভিন্ন খাবার সম্পর্কে বাচ্চাদের জানানো, ট্রান্সপোর্ট, বিভিন্ন ট্রান্সপোর্ট সম্পর্কে, যে এয়ার ট্রান্সপোর্ট, ঠিক না? রুট ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, আন্ডার ওয়াটার, ওভার ওয়াটার। তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানাতে গেলে আপনাকে অবশ্যই টেলিভিশনের সান্নিধ্য যেতে হবে এবং সেটা প্রজেক্ট অনুযায়ী আপনি কখন কি দেখাবে সেই জিনিসটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলো দয়া করে বাসায় আপনার শিশুর সাথে অ্যাপ্লাই করেন, আপনার নিজের সাথে চেষ্টা করুন। স্ক্রিন টাইমটাকে এভাবে ইফেক্টিভ করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।